হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। সকালে এখন 9:30টার কাছাকাছি বাজে। বড়মশাই চলে গেছে অনেকক্ষণ ডিউটি। পাউরুটি আনিয়েছিলাম, পাউরুটি সেঁকে দিয়েছি, ডিম পোচ করে দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে। রুটি তরকারি নিয়ে গেছে, দুপুরে আসবে না বললো, কারণ এই বৃষ্টির ওয়েদারে বেরোবেও না, আসবেও না। একদিকে ভালো হয়েছে রুটি তরকারি করে দিয়েছি, কারণ কী বলো তো, এক হাতে করে নিয়েছি। কাল রাত্রে থেকে কারেন্ট নেই। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, স্নান পুজো করবো। কী স্নান পুজো করবো, ঠাকুরের মুখও দেখতে পাবো না, পুরো তো ঘর অন্ধকার। এই দেখো, দেখতে পাচ্ছি পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাল রাত্রে 8টা সাড়ে 8টা থেকে কারেন্ট নেই। আর শুধু আমাদের আর এই আমার যারা দুটো জায়ের, আর সবার আছে, আর পাড়ার একটা দুটো ঘর, আর সবার আছে, ছোটো কাকিমাদের আছে। ইনভার্টার বসে গেছে 12টার পর থেকে রাত্রি। ব্যাস, এবার কী করে চলবে? সকাল থেকে তো কোনো রকমে ফোনও চার্জ নেই, দুটো ফোন, মানে এই ফোনটা আর আমার যে পুরনো ফোনটা, সেটা টর্চটা শুধু ব্যবহার করি, সেই ফোনটারও চার্জ নেই। ছোটো পিসি শাশুড়িকে কোনো রকমে দিয়ে চার্জ করিয়ে এই যে কথা বলছি। দিয়ে তোমার হচ্ছে কী বলে, এখন এই যে স্নান পুজোটা কোনো রকমে করি হাদরে হুদরে, আর কিছুই করবো না। রুটি করে রেখে দিয়েছি নিজের দুটো, ভেন্ডি মানে হালকা টমেটো পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম বরকে, সেটা বরকেও দিয়েছি, নিজের জন্য একটু রেখে দিয়েছি। কালকের মাছ করা আছে, ভাত আছে ফ্রিজে অল্প কটা। যদি গ্যাসে আবার জল পড়ছে, কী করে কি রান্না করব? ফোনের টর্চ জ্বালিয়ে যে ভাতে সেদ্ধ করবো, সেটাও হবে না, গ্যাসে জল পড়ছে। কোনো রকমের রুটিটা তরকারিটা করেছি, তরকারি বলতে ভেন্ডিটা, আর পাউরুটিটা বরকে সেঁকে দিয়েছি। আর কিচ্ছু হচ্ছে না, গ্যাসে জল পড়ছে তো, যদি গ্যাসে কিছু হয়। এখন গ্যাসটা ঠান্ডা হয়ে গেলে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে তারপরে স্নান করতে যাবো। বিছানাপত্র ছেড়ে নিয়েছি, ঘরের জানলা দুটো খুলেছি বলে ঘরটা একটু আলো লাগছে না, হলে পুরো অন্ধকার। চলো তোমাদের দেখাচ্ছি অন্ধকার কীরকম। তার মধ্যে এই কাপড়টা ভাগ্যিস দেওয়া ছিল বলে সারা রাত ওই যে বৃষ্টি হয়েছে, জলটা অতটা পায়নি গেছে। কাপড়টা পুরো ভিজে গেছে, মানে ঠাকুর রক্ষা করেছে এই কাপড়টার জন্য, নাহলে গ্যাস পুরো আমার ভেসে যেত। মানে সকালে আর জ্বালাতে পারতাম না, চাও খেতে পেতাম না, কিছু না। যাই হোক, চলো, এই দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ? ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো তোমাদের দেখাই। আর বৃষ্টিটা কাল থেকে অনর্গল হয়েই যাচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, এখনও হচ্ছে। এত বৃষ্টি ভালো লাগে না আবার, জানো তো, ওই যে কাজকর্ম করতে পারি না। তো এই যে দেখো, অন্ধকারে যাচ্ছি আমি ঘরের ভেতরে, কিছু বুঝতে পারছো? কিছুই বুঝতে পারবে না, কিছু দেখতেও পাবে না, পুরো ঘর অন্ধকার। কাল সারা রাত নেই, আজ সকাল থেকে প্রায় 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়, এখনও নেই। কখন আসবে কোনো ঠিক নেই। অবশ্য আমাদের শুধু না, দিদিভাইদেরও গেছে, মানে আমার তোরা জায়েরও। তো চলো, এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো? রান্নাঘরে কিছু এখন দেখাতে পারবো না, যেহেতু আরেকটা টর্চ নেই, মানে আরেকটা ফোন এখানে নেই। সেই ফোনটা আবার ছোটো পিসির কাছে চার্জে দিয়েছি, এটা কিছুক্ষণ চার্জ হলো, ছোটো পিসির কাছে আবার ওটা দিয়েছি। চলো ঘরে যাই। এই দেখো, ঘরের এই পাশের জানলাটা খুলেছি বলে একটু হালকা, যতটা দেখাচ্ছে আলো ততটা কিন্তু নয়, অন্ধকারই। দাঁড়াও, ঠাকুরের তাকটা দেখালে বুঝতে পারবে, পুরো অন্ধকার। এই দেখো, পর্দা সরিয়ে দিয়েছি সব কিছু, তাও দেখো অবস্থা, দেখেছো? এইখানটায় যে কৌটোটায় ভেন্ডি করেছিলাম, ওই যে বললাম না সকালবেলা, সেই ভেন্ডির তরকারি ঢাকা দেওয়া আছে। আর ওই যে পাউরুটি খেয়ে গেছে, ওই কাগজটা ফেলে দেবো, দাঁড়াও। বড়মশাই খেয়ে গেল, আমি নিজেও খেয়েছি, ওটা এমনি ভালো, প্লাস্টিকটা ওখানে রেখে দিয়েছি। এই দেখো 9:35 বাজে, মানে ওই 9:30 বাজে। এখনও স্নান পুজো করব কি করে জানি না, স্নান হয়ে যাবে, পুজোটা কি করে করব, এটাই হচ্ছে সব থেকে বড়। এই দেখো ঠাকুরের তাকটা, কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখা যাবে না, কিছু দেখা যাচ্ছে না। ওই প্রদীপ জ্বালাবো, প্রদীপ জ্বালিয়ে কোনো রকমে পুজো করব। আজকে আবার বৃহস্পতিবার, জানো কী করে যে কী হবে আমি কিছুই ভেবে পাচ্ছি না। এই দেখো ধারা শ্রাবণ বয়েই যাচ্ছে, দেখেছো? এখনও শ্রাবণ মাস পড়েনি, কীরকম ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি, একবার করে বাড়ছে, একবার করে কম, মানে অল্প হচ্ছে, কিন্তু হচ্ছে। এই দেখো গ্যাসের কাছের অবস্থা, দেখেছো? একটা প্লাস্টিক এনেছি, দাঁড়াও তোমাদের দেখাবো, ওইটা মানে ঢাকা চাপা দিতে হবে, না হলে না। এগুলো সমস্ত মুছে নিয়েছি, আর এই থালাটা ধুয়ে নেবো। ওই যে পাউরুটি খেলাম আমি, 4 পাউরুটি করে, ওই জন্যই এগুলো অবস্থা। জানা, এই কাপড়টা ছিল বলে ভাগ্যিস বেঁচে গেছি, না হলে কী যে হতো গ্যাসটা, আজকে আর চাও করতে পেতাম না।
সকাল থেকে। আর যা বৃষ্টির অবস্থা, যে ছোটো গ্যাস ভরি, ছোটো গ্যাসটায় গ্যাস নেই জানো তো, ছোট্ট এইটুকুটায়। নাহলে ওইটা ভরে, ওটা ভরানো থাকলে তবুও কিছুটা হয়, কিন্তু ওটা তো ভরানো নেই। তো হচ্ছে এই দেখো, এগুলো এখন যেটুকু পড়েছে জল সেইটুকুই মুছে নিয়ে ওই প্লাস্টিকটা ঢাকা চাপা দিয়ে স্নান করতে যাব। কত জায়গায় দেখছি বন্যা হয়ে গেছে, তবু তো আমাদের এখানে ভালো, জানো তো। আমার না বৃষ্টি দেখলে এখন ভীষণ ভয় করে, কেন বলো তো, ওই যে বলছি না, ঘরে প্রচুর জল ঢুকতো আগে। 2021 সালে এতবার, 3-4 বার জল ঢুকেছে। 2021 সালে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তখন 3-4 বার জল ঢুকেছে, জানো তো। মানে ভয়ে যেন আতঙ্ক লাগে আমার এখন বৃষ্টি হলে। রাত্রে তো বৃষ্টি যদি দেখি সে আর ঘুম ধরে না, কাল সারা রাত ঘুম নেই, এক ফোঁটা। একে কারেন্ট নেই, যদিও বা বৃষ্টি হচ্ছে ঠান্ডা, কারেন্ট ভাবার দরকার নেই, তবুও হচ্ছে তোমার ওই যে ভয়, টেনশান একটা, সেই জন্য ঘুম আর এক ফোঁটা ধরেনি। ওই তন্ত্রা তন্ত্রা হালকা লাগছে, আবার খুলে যাচ্ছে এইরকম। তো এই প্লাস্টিকটাই হচ্ছে চাপা দেবো। কী বলো তো, এটা ফ্রিজের মাথায় ঢাকা দিয়ে রাখি তো, ওই জন্য নোংরা হয়েছে। ওটাকে এখন মুছে নিলাম, এই যে এবার ঢাকা চাপা দিয়ে যাব। ভালো করে চাপা দিতে হবে, দাঁড়াও, এক হাতে হবে না, ফোনটা রাখি। এই দেখো, দেখেছো, এইভাবে চাপা দিতে হবে, দাঁড়াও। এগুলো শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি ভালো করে, শুকনো করে। কী বলো তো, গ্যাসের পাইপের মুখটা তো আমার মাঝখানে, মানে গ্যাসের পিছনের ঠিক মাঝখানে, ওইখানটাতেই জল পড়ছে, জানো তো। ওই যে কাপড়টা ভালো করে গুজে রেখেছি, ওই জন্য জলটা কাপড়ের মধ্যে টানছে বেশিরভাগটা। এই দেখো, তবু ছিটকে আসছে না নয়। এখন দেখা যাক, আগে স্নান পুজো সারি, তারপরে যদি অবস্থা সেরকম বুঝে ব্যবস্থা করব। যদি ভালো থাকে তাহলে ভাত করব, আর না হলে না, যা আছে ওই খেয়ে নেবো। রুটি তো করেই রেখেছি, আর ভাত তো ফ্রিজে অল্প আছে, মাছও করা আছে, ডাল করব, ভাত করব, যদি হয়, না হলে না, দেখা যাবে তখন। এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, মুছামুছি সব হয়ে গেছে। তো আমার এই ফোনটাতেও চার্জ একদমই কম, এটাকে 10 বার ছোটো পিসিকে দিচ্ছি আর নিচ্ছি, জানো তো, মানে চার্জে দেওয়ার জন্য। তো এখন দেখছো অনেক বেলায়, প্রায় 12:30 বাজে, এসে দেখলাম মোটামুটি অবস্থা ঠিক আছে, ওই কারণে খুলে এই যে ভাত বসাচ্ছি অল্প করে। ভাতটা বেশি করে রাখবো, কারণ রাতের কোনো ভরসা নেই। রাতে ভাত, আলু সেদ্ধ, ডাল হলেও তো হবে বলো, ওই জন্য ভাতটা একটু বেশি করে রাখবো। বরকে তো ভাত দেবোই, ছেড়ে দাও, আমিও ভাত খেয়ে নেবো রাত্রেবেলা। এই দেখো, কাপড়টা বেশি করে গুজে রেখেছি এখানটায়, জানো তো, বাইরের থেকে, ওই জন্য জলটা ওর মধ্যে বেশি পড়ছে। ওই যে বলে না, ভগবান কোনো না কোনো দিক থেকে ঠিক রেহাই দেয়, ওই রকম। তো আমি এখন ভাতটা বসিয়ে দিই, আর একটু ডাল করব, জানো তো, দেখা যাক কতটা কি করতে পারি। তো এই যে দেখো, আলু সেদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আর যে ভেন্ডিটা সকালের করা ছিল, আর মাছটাও কালকের করা ছিল, আর ডাল, এই দিয়ে আজকের খাওয়ার। আর রাতের কথা রাতে আছে, দেখা যাবে। ভাত, ডাল, আলু সেদ্ধ করা আছে, ভেন্ডিও আছে, মাছও আছে, কিন্তু মাছটা ভালো থাকবে কিনা জানি না। সবার তো ছিল, কিন্তু ভাইদের ছিল না, মানে যারটাতে যাইরও কারেন্ট এসছে, সবার কারেন্ট এসে গেলে আমাদের কারেন্ট আসে না। আমাদের মিটারে কিছু প্রবলেম হচ্ছে, মিটারে আলো জ্বলছে না, লাইট জ্বলছে না। তো আমি যাদের চিনি যে আমার কাছে মিটারটা লাগিয়েছিল, তাকে ফোন করলাম, অনেকক্ষণ ফোন করার পর সে ফোনটা তুলে আমাকে আগে বললো, বৌদি আগে দেখুন মিটার আলো জ্বলছে না। আমি বেরিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি আলো জ্বলছে। তখন বলছে যে হ্যাঁ তাহলে আপনার মিটারে প্রবলেম, এটা আমার কাজ নয়। আমি তাহলে কী করবো, না আপনি এতে ফোন করুন, ইলেকট্রিক অফিসে ফোন করুন, ওরা এসে ঠিক করবে, আমাদের কাজ এটা না। তাহলে এবার আর যাকে ভাসুরকে বললাম, যাকে ভাসুর আগে ইলেকট্রিক অফিসেই চাকরি করতো, রিটায়ার হয়েছে, যাকে ভাসুরকে বলা হয়েছে, যাকে ভাসুর ইলেকট্রিক অফিসে ফোন করেছে। কী হবে এখন জানি না, আদৌ কখন কারেন্ট আসবে নাকি জানি না। কী গরম লাগছে, বৃষ্টিটা কমেছে, বন্ধ হয়েছে বৃষ্টিটা। শ্রাবণ মাসে ধারার শ্রাবণ বসে পরে, একটু আষাঢ় মাসে শ্রাবণ ধারার শ্রাবণ করছে। কাল থেকে এমন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা হাওয়া দিয়েছে অবশ্য প্রচুর ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখন ভালো গরম লাগছে। আর একটা টেনশান মাথার মধ্যে কাজ শুরু হলো, কখন যে কারেন্ট আসবে কোনো ঠিক নেই। দিন আসবে সবাইকে বাইরে ইলেকট্রিকের ছেলেরা বলছে ওটা আমরা করতে পারবো, মানে আমরা করলেও আমরা করবো না, কারণ আমাদের কেস হয়ে যাবে, এটা আমাদের কাজ নয়। ইলেকট্রিক অফিসে জানাবো, অফিস থেকে এসে আমরা
ওই জন্য অফিসে জানানো হয়েছে, করতে জানি না, দেখা যাক। গরম লাগছে, ভীষণ গরম লাগছে। হয়তো আবার বৃষ্টি হবে, মেঘ করে আছে বিশাল, আবার হয়তো পরে বৃষ্টি হবে। আর বৃষ্টি কষ্ট হবে, ভালো লাগে তো খাতা পড়তে চাই না। কী বলে তো বেরোতে হচ্ছে না বলে তাই, যদি বেরোতে হতো আরও বেশি কষ্ট হবে। শুয়ে পড়ি, শুয়ে ফোন ঘাটে, আর শুয়েও তো শান্তি নেই। কাল সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি, শরীর কেমন করছে, তারপরে মাথায় একটা চিন্তা কী হবে কে জানে। চলো শুয়ে পড়ো। গুড ইভিনিং আর কি বলবো বলো, 6:30 বাজে, কারেন্ট এখনও আসেনি, আমাদেরটাই শুধু নেই। বললাম না একজন ইলেকট্রিকের অফিসে তো কথা 3-4 ঘন্টা আগে খবর দেওয়া হয়েছে, তারা এখনও লোক পাঠায়নি। তো হচ্ছে বর্মশাই এসে গেছে আজকে, তাড়াতাড়ি আসতে বললাম, আমি তাড়াতাড়ি এসে একটা লোককে খবর দেওয়া হয়েছে, অফিসেরই, ইলেকট্রিক অফিসেরই, কিন্তু সে প্রাইভেটে কাজ করে, আর পয়সা নেবে। সে আসবে বললো, সে ফোন করেছে, আসবে বললো, কখন আসে এখন তাকে তো তাড়া দিচ্ছি, আসুন আসুন করি। পয়সা নেবে তাও জানি না, এখন দেখা যাক, আগে আসুক, ঠিক তো করুক। আমার এই এসির মিটারে কারেন্ট এসে গেছে, ওই মিটারটাই জ্বলছে না, মিটারেরই ফল। আর কি বক বক করবো। মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে সন্ধে দিলাম, বারান্দায় মোমবাতি জ্বলছে, দেখাচ্ছি চলো। দেখেছ, যাই হোক বৃষ্টিটা কমেছে, গ্যাসে জল পড়াটা বন্ধ হয়েছে, এটাই রেহাই, গ্যাসে আর জল পড়েনি। আর রান্না কী করবো, দাঁড়া ভাত, ফোনে চার্জই সবে দেওয়া হয়েছে ছোটো পিসের কাছ থেকে, সে পুরোনো ফোনটায় চার্জই হচ্ছে না। দেখা যাক, চা খাবো, চা করি। কাল সারা রাত থেকে জাগা, আজ সারাদিনও জাগা, আর গরম লাগছে কি বাবা এতক্ষণ। তো আমি একটু চা করবো এসছি এখন লোকটা যে কখন আসবে কোনো ঠিক নেই, মানে কারেন্টের অফিসে তো ফোন করা হচ্ছেই, ছেড়ে দাও 2-3বার ফোন করেছে, তাও সেখান থেকে লোক পাঠায়নি। আমরা কারেন্ট অফিসের একজনকে চিনি, তার মানে চেনা জানা হয়েছে, তাকে ফোন করেছি, সে বলেছে আসবে। সে তো 10 মিনিট করে 1-1.5 ঘন্টা কাটিয়ে দিল, এখন কখন আসবে জানি না। দাঁড়াও ফোনটা রাখি, দিয়ে এটা খুলবো, 2 হাতে না হলে খোলা যাবে না। আর টর্চটা কোথায় রেখেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে চা আমার হয়ে এসছে, আমি একাই খাবো, প্রতিদেব খাবে না বললো। দুধটাও গরম করে নিই জানো তো, নাহলে কখন কি দুধ গরম করবে কেটে যাবে আবার। ফ্রিজ তো বন্ধ, ছেড়ে দাও কাল রাত থেকে। মাছটা ভালো থাকবে নাকি এটাই হচ্ছে সমস্যা, মাছটা একটু গরম করে নিলে ভালো হতো। আবার সর্ষে বাটা দিয়ে করা তো, ভালো থাকবে কি না সন্দেহ জানো। আর কি করবো এই অন্ধকারে বলো, ইচ্ছে করে না, কারণ অভ্যেস হয়ে গেছে তো আলো ছাড়া, আলোতে করে করে। এখন তো ইনভার্টার চলে, এখন কি আজ প্রায় 10 বছরের বেশি হয়ে গেলে ইনভার্টার চলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এই দেখো টর্চটা কোথায় রেখেছি, যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট করলে তোমরা একটু লাইক সাপোর্ট করো। ঘন্টা কালকে গেছিলো 8:15 দিকে, আজকে এবার 8:15 বাজে, এখন না 8:20 বাজে, পুরো 24 ঘন্টা পর যেন হচ্ছে, এক যুগ পর কারেন্টের লোক এসে এখানে করে দিয়ে যাবে, পয়সা নিয়েছে। মাছটা ভালো আছে নাকি জানি না, কাল থেকে করা ছিল তো, আবার সর্ষে বাটা দিয়ে, আগে দেখি মাছটা ভালো আছে নাকি, যদি ভালো থাকে গরম করবো আগে, কারণ বড় মশাই খাবে রাত্রেবেলা মাছটা, দেখি